বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমান বাহিনীর অবসরপ্রাপ্ত, অপসারিত, অব্যাহতি পাওয়া এবং বরখাস্ত হওয়া ১৫০ জন কর্মকর্তাকে স্বাভাবিক অবসর বা ভূতাপেক্ষ পদোন্নতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। গত বুধবার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। সুবিধাপ্রাপ্তদের মধ্যে রয়েছেন স্পেশাল সিকিউরিটি ফোর্সের সাবেক মহাপরিচালক মেজর জেনারেল সৈয়দ ফাতেমী আহমেদ রুমি, সাবেক রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহমেদের সামরিক সচিব লেফটেন্যান্ট জেনারেল আমিনুল করিম এবং ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল্লাহিল আমান আজমি। ব্রিগেডিয়ার জেনারেল ও মেজর জেনারেল উভয় পদে বকেয়া বেতন ভাতা বিধি অনুযায়ী অন্যান্য আর্থিক সুবিধা, ১ কোটি টাকা বিশেষ আর্থিক প্রণোদনা এবং বয়স ও যোগ্যতা সাপেক্ষে সরকারি বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে পদায়নের সুযোগ পাবেন। সুবিধাপ্রাপ্তদের অবসরের তারিখ সংশোধন, ভূতাপেক্ষ পদোন্নতি এবং বকেয়া আর্থিক সুবিধা অনুমোদন করা হয়েছে। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের উচ্চ পর্যায়ের কমিটির সুপারিশ ও ৩ বাহিনীর মতামতের ভিত্তিতে এই সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে। প্রজ্ঞাপন অনুযায়ী ২০০৯ থেকে ২০২৪ সালের ৪ আগস্ট পর্যন্ত সময়ে চাকরিতে বঞ্চনা, অবিচার ও প্রতিহিংসার শিকার হওয়া কর্মকর্তাদের আবেদন পর্যালোচনা করে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সুবিধাপ্রাপ্তদের মধ্যে সেনাবাহিনীর ১১৫ জন, নৌবাহিনীর ২১ জন এবং বিমান বাহিনীর ১৪ জন কর্মকর্তা রয়েছেন। তাদের বকেয়া বেতন ভাতা, আর্থিক সুবিধা এবং প্রয়োজন অনুযায়ী ভূতাপেক্ষ পদোন্নতির সুবিধা পাবেন। অধিকাংশ কর্মকর্তার বাধ্যতামূলক বা অকালীন অবসর বাতিল করে বয়সসীমা পর্যন্ত চাকরি বহাল ধরে স্বাভাবিক অবসর দেওয়া হয়েছে। অনেককে লেফটেন্যান্ট জেনারেল, মেজর জেনারেল, ব্রিগেডিয়ার জেনারেল ও কর্নেল পদে ভূতাপেক্ষ পদোন্নতিও দেওয়া হয়েছে। কয়েকজন কর্মকর্তার জন্য ৩০ লাখ টাকা থেকে ১ কোটি টাকা পর্যন্ত বিশেষ আর্থিক প্রণোদনা, প্লট বা ফ্ল্যাট এবং যোগ্যতা অনুযায়ী সরকারি বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে পদায়নের সুযোগ রাখা হয়েছে। নাবিলা রহিম, সময়ের আলো।